সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসছে। কি বলে সামাজিক গণমাধ্যমে কোথায় কি লিখলো বললো তাতে কোনো যায় আসে না। প্রকাশ্য দিবালোকে আদালতের কাছে সে জোর জবরদস্তি করতে পারতো। সে অত্যন্ত জনপ্রিয় 10,000 20,000 লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারতো, করে বলতো 5ই আগস্টের পরে যে আমাকে ঘোষণা করা হোক, মানে যে কোনো একটা জবরদস্তিমূলক পন্থা অবলম্বন করতে পারতো ইঞ্জিনিয়ার ইশরাক। তো সেটা তো সে করেনি, সে আইনি প্রক্রিয়ায় গেছে। এবং শেখ হাসিনার যখন রাষ্ট্র ক্ষমতা মানে দখল করে আছেন, যখন নির্বাচনের দিন নির্বাচন সেন্টারে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটারদেরকে, ধানের শীষের নির্বাচনী এজেন্টদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে এবং নির্বাচনী প্রচারণার সময় বারবার আক্রমণ করা হচ্ছে, এবং আমি নিজে সেই আক্রমণের শিকার। কাউরান বাজারে রক্তাক্ত করা হয়েছিল আমাকে। তো কি নির্বাচন, সন্ত্রাসী নির্বাচন আপনারা দেখেছেন। তো সেই অবৈধ নির্বাচন, সেই ভোট ডাকাতির নির্বাচনের বিরুদ্ধেই ইঞ্জিনিয়ার ইশরাক মানে ন্যায়ের আদালতে সে সেই সময় মামলা করেছেন। সেই মামলার ফলাফল এতদিনে পেয়েছেন। এটা অত্যন্ত ন্যায়সঙ্গত, এটা সুবিচার পেয়েছেন এবং ইনশাল্লাহ সেই সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসছে। আপনাদের কাছে তাই বলি, আজকের এই ঈদের প্রাক্কালে আমরা বারবার বলেছি মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় কোনো ক্রমেই, এইটা এই সরকারকে দেখতে হবে। এই সরকারেতে অনেক মন্ত্রী নেই, অনেক কিছু নেই, অল্প কিছু মানুষ নিয়ে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো অনেক কিছু মানে দেখে চট করে সেই ব্যবস্থা নিতে পারবে। তো এখনো মানে 122টা গার্মেন্টসের শ্রমিকরা কেন বেতন পায় না, এটা তো একটা বড় প্রশ্ন। প্রায় 1/2 শতাধিক আপনার গার্মেন্টস তারা বোনাস পায়নি কেন? তো এটা তো সরকার হচ্ছে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে একটি লিয়াজো অফিসারের ভূমিকা পালন করে। তো এই জিনিসগুলোর দায়িত্ব তো সরকারের উপর বর্তাবে। একজন শ্রমিক যদি না খেয়ে থাকে, এই ঈদের আগে যদি সে যদি বেতন না পায়, তাহলে তার পরিবার সেই ঈদের আনন্দ উপভোগ করতে পারবে না। তো এটাই তো হচ্ছে জনহিতকর পদক্ষেপ সরকারের দিক থেকে। এইটা সরকারকে দেখা উচিত ছিল, দরকার, সরকার সেই ব্যাপারে যাবে। সেটা না করে আমরা দেখি যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। কেন এটা হবে? অন্তর্বর্তীকালীন সরকার শহীদের রক্তের উপর গঠিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকার অকাতরে জীবন দান করি শিশু, কিশোর এবং তরুণদের এবং মহিলাদের এবং রিক্সা শ্রমিকদের রক্তের উপর গঠিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকার 16 বছর বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের যে আপসীন ধারা, যে ধারায় গুম, খুন, ক্রস ফায়ারের মধ্যে দিয়ে আপনার গঠিত এই সরকার, যে মানে গুম, খুন, ক্রস ফায়ার মধ্যে দিয়ে যে অরাজকতা তৈরি করেছিল হাসিনা, সেটাকে মানে সেই হাসিনাকে পরাজিত করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। তো সেই সরকার জনগণের কাছে স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে বা মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া আপনার তৈরি করবে। অনেকে বলেন আরে আন্দোলন করা হয়েছে শুধু নির্বাচনের জন্য। আর ভাই, এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আপনার আন্দোলন হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেনি শেখ হাসিনা। তার মানে সেই অমল ধবল গদি রক্ষার জন্য তিনি দেশকে একটা কারবালায় পরিণত করেছিলেন, রক্তঝরা কারবালায় পরিণত করে তিনি ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এবং তার জন্যই এক ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে, অনেক স্যাক্রিফাইস, অনেক আত্মদানের মধ্যে দিয়ে এই মানে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি আপনার জনগণের ভোট না থাকলেও জনসমর্থন রয়েছে, কারণ সমস্ত আন্দোলনকারী দলগুলো আপনাদেরকে সমর্থন দিয়েছে। তো সেই যখন আন্দোলনকারী দলগুলো আপনার নির্বাচনের কথা বলছে যে আপনার শুধু নির্দিষ্ট সময় দিন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিন যাতে এই নির্বাচনটা প্রলম্বিত না হয়, কিন্তু তখন বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন, এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের,
এই দোলাইমান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার।